শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার বলেছেন, কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের ভিসি অপসারণের দাবিটি বিশ্ববিদ্যালয়ের আইনগত বিষয় বিবেচনা করে দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়া হবে। সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা জানান। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশনের ৪০ ঘণ্টা পার হয়েছে। বুধবার সকালে মেকানিক্যাল বিভাগের আরও এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাকে কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এ নিয়ে অনশনে ৫ শিক্ষার্থী অসুস্থ হলেন। সকালে কুয়েটে গিয়ে দেখা গেছে অনশনরত ২৬ শিক্ষার্থীর সবাই শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছেন। এদিকে করণীয় নির্ধারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধি দলের কুয়েটে যাওয়ার কথা রয়েছে। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনের কিছু বিষয় রয়েছে, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি। কুয়েটের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, শিক্ষার্থীদের দাবির বিষয়ে তো শিক্ষা উপদেষ্টা এরই মধ্যে আশ্বাস দিয়েছেন, তো এরপর অনশনকারীরা কি বলছেন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে প্রতিনিধি দলের সেখানে আসার কথা ছিল সে ব্যাপারে নতুন কোনো তথ্য আছে কিনা? পাশাপাশি যেসব শিক্ষার্থীরা অসুস্থ রয়েছেন তাদের শারীরিক অবস্থার যদি কোনো আপডেট থাকে সেটি একটু জানাবেন। জি, ধন্যবাদ সারা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচতলায়, যেখানে কিনা শিক্ষার্থীরা গত সোমবার বিকেল থেকে অনশনে অবস্থান করেছেন। এই আমরণ অনশন কর্মসূচিতে ৩২ জন শিক্ষার্থী শুরুতে অবস্থান নিল। এরই মধ্যে কিন্তু ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে কিন্তু বিভিন্ন হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে এবং একটা আপডেট তথ্য জানিয়ে রাখতে চাই যে সকালে কিন্তু এখানে শিক্ষা উপদেষ্টা যখন এখানে এসেছেন তিনি কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থীর সাথে কথা বলেছেন। ঠিক সেই সময় কিন্তু তার ওই অনশনস্থলের পাশেই শিক্ষক সমিতির নেতৃবৃন্দ অবস্থান করছিলেন। এই একটু আগেই শিক্ষক সমিতি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তারা বলেছেন যে শিক্ষা উপদেষ্টা সকল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্টেক হোল্ডারের সাথে কথা বলার কথা বললেও শুধুমাত্র শিক্ষার্থীদের সাথে কথা বলে তিনি এই ঘটনাস্থল ত্যাগ করেছেন, ক্যাম্পাস ত্যাগ করেছেন। যেহেতু শিক্ষকদের সাথে তিনি কথা বলেননি, এই কারণে তারা কিন্তু কিছুটা ব্যথিত এইটা বলেছেন। পাশাপাশি 18 ফেব্রুয়ারি যে হামলার ঘটনা ঘটেছে তারা বলছেন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলছেন যে সেখানে অনেক শিক্ষকও লাঞ্ছিত হয়েছেন। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত এই শিক্ষকদের লাঞ্ছিতর বিষয়ে তদন্ত না হয়